আমি দেবলীনা রোজকার মতো হাজির হয়ে গেছি আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। এখন সম্ভবত বেজেছিল বিকেল 3:45 কি 4টে এরকম মতো, তার আগেও হতে পারে 3:30। আমার ঠিক টাইমটা খেয়াল নেই। বিটিএম লেকের ওই দিকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিছুই দেখা যাচ্ছে না, অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ওই দিকটাতে। আর ব্যালকানিতে আস্তে আস্তে আমার মোটামুটি এই দিকটাতেও বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। দেখো বেশ জোরে পড়ছে, বেশ মানে কি বলবো, এত আওয়াজ। সেদিনকের মতো রোববারের মতো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। আর এখন বাজে বিকেল 5:45 কি 6টা এইরকম, ঝিরিঝিরি ভালোই বৃষ্টি পড়ছে। কিন্তু আমাকে একবার বাজারের দিকে যেতেই হবে, একটু কিছু সবজি আনবো, কারণ পটল ঢেঁড়স এগুলো হলে একটু ভালো হয়, কারণ শনিবারও আছে তো। আর রাত্রিবেলা করব ডিমের ঝোল। তো তার আগে ছাদে যাব একবার, কারণ আমি একটা জিনিস দেখতে পেয়েছি। এই দেখো রেইনবো, মানে 7 রঙা রামধনু, একেবারে ভীষণ ভালো লাগছিল দেখতে। আকাশটাকে এত ভালো লাগছিল, আর বৃষ্টি হয়েছে তো দেখো চারদিকটা পুরো ভেজা ভেজা, জামা কাপড়গুলো বেকার ভিজেছে যার ভিজেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে সকালে আমি কি রান্না করেছিলাম। ব্লগটা কিন্তু আমি সকাল থেকে শুরু করেছিলাম অল্প স্বল্প। ভাত বানিয়েছিলাম, মাছ ভেজেছিলাম, আর ঢ্যাঁড়স আলু সর্ষে দিয়ে করেছিলাম, আর এখানে মুসুর ডালটা সেদ্ধ করেছিলাম। এই ছিল আমাদের সকালের মেনু। আর ওর টিফিন তো রয়েছে, সেটা কি বানিয়েছিলাম সেটা দেখাইনি, গোলা রুটি দিয়েছিলাম ওকে। আর এইখানে আমি এখন বিকেলবেলা মানে সন্ধেবেলা, সন্ধে 7টা বাজে এখন। তো এখন বেরিয়েছি, বাজারের দিকে যাচ্ছি। দেখো বৃষ্টিটা পুরোটাই কমেছে, তাই ভাবলাম না যাই। তার আমও শেষ হয়ে গেছে, আর কি দাম বেড়েছে ফলের, যে কি আর বলবো। আম যেটা 100 টাকা কেজি এনেছিলাম সেটা 140 টাকা কেজি হয়ে গেছে। আরও কয়েকটা আম ছিল যেগুলো 120, 110 এরকম। মাল্লিকাটা 140 হয়েছে। আজকে আমি 2 রকমের আম এনেছি, চলো বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। পটল আর ঢ্যাঁড়স তো নিয়েছি, এগুলো সামান্য ভেজা ভেজা ছিল যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য। তো আমি এখানটাতে কাগজ খুলে ঝুড়িতে রেখে দিলাম। আর এই দেখো 2 রকমের আম এনেছি। এই ছোট্ট আমটা যেটা, সেটা হচ্ছে বাদামি। আমাকে আঙ্কেলটা বললো যে ভীষণ মিষ্টি হবে, তুমি নিয়ে দেখো আমার কথায়। তো তাই জন্য আঙ্কেলটার থেকে নিলাম। আর এটা তো তোমরা জানোই মাল্লিকা এটা ভীষণ ভালো খাচ্ছি আমরা দুজনেই, তাই মাল্লিকাটা তো আনতেই হতো। আমি জানি না আমার ডিমের ঝোলের সাথে কি শত্রুতা আছে, এমনি প্রমি খেতে চায় না। ওকে যত যাই করে একটু রাজি করাই যে হ্যাঁ ঠিক আছে ডিমের ঝোলে ঢ্যাঁড়স দিয়ে দেবো, মানে ও যেটা খায় না সেটার মধ্যে যদি তোমরা যদি ঢ্যাঁড়স ফেলে দাও তাহলে ওর আর কিছু চাই না, ঢ্যাঁড়স হলেই হয়ে গেল তাহলে। তো ডিমের ঝোলে ঢ্যাঁড়স ফেলে দেবো বলেছি, ও রাজি হয়েছে। কিন্তু এই ডিমের ঝোল নয় আমার দ্বারা ভালো করে সম্ভব হয় না করা। যেদিনকে সব ঠিকঠাক থাকে সেদিনকে আমি ভালো করে করতে পারি না, ঝোল হয়ে যায়, বা ফোনে কথা বলতে বলতে কারোর সাথে করছি এরকম হয়ে যায়। আর যেদিনকে আমি নিজে ঠিক করি যে না আজকে পুরো মাইন্ড সেট করে এসেছি আজকে আমি কষা কষা বেশ ঝাল ঝাল তেলওয়ালা মশলাওয়ালা একটু বানাবো, মানে কি বলবো তোমরা দেখতে পাবে যে আমার সাথে কি ঘটে গেল। না মানে ভালোই লাগছিল না, আর মুডটা এত অফ হয়ে গেল। আর আমার ডিম সেদ্ধ যদি ঠিকঠাক ছাড়ানো না হয় ডিমের, তাহলেও একটা রাগ হয়। আজকে ডিমটা ঠিকঠাক ছাড়ানোই হয়েছিল। কুসুমটা যে বেরিয়ে আছে দেখছো, ওটা একদিকে কুসুমটা চলে এসেছিলো তাই ওটা হয়েছে। এমনি ডিমের খোলস টোলস সব ঠিকই ছিল, সাদা অংশ উঠে চলে গেছে, এরকম কিচ্ছু হয়নি। ডিম টিম অবধিও সব ঠিক ছিল। তারপর যখন আমি ডিমটা নুন হলুদ মাখিয়ে ভাজতে বসালাম, কারণ প্রমি একটু কড়া ভাজা পছন্দ করে, তো আমি ভাবলাম ঠিক আছে ডিমটাকে ভাজতে বসিয়ে আমি আলু পেঁয়াজ ঢ্যাঁড়সটা কেটে বীজটাকে ছাড়িয়ে ফেলতে হবে। আমি না কোনো সবজিরই বীজ খাই না, এমনকি টমেটোরও না, আমি সবটাই ফেলে দিই। তো যতটা সম্ভব ফেলে দিই, এবার একটু একটু থাকতেই পারে, পটল ফটল সব বীজ আমি ফেলে দিয়ে খাই। তো এখানে আমি তাই জন্য আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সবটাই ছাড়িয়ে নেবো, ঢ্যাঁড়সটাও কেটে নেবো। এর মধ্যে তোমরা দেখতেই পেলে গ্যাসের আগুনটা ধপ 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 করছিল, করতে করতে নিভেই গেল, মানে আমার গ্যাসটা শেষ হয়ে গেল। ইন্ডাকশানে আর আমি তোমাদেরকে বলেছি হয়তো আমার অক্ষমতা, আমি পারি না, আমি বলবো না যে হয় না ইন্ডাকশানে, হয়তো হয়, কেউ কেউ পারেন। আমার অক্ষমতা যে আমি ভালো করে ইন্ডাকশানে মানে কষিয়ে কাশিয়ে রান্না করতে পারি না। আমার কেমন যেন মনে হয় ধরে যাচ্ছে, লেগে যাচ্ছে, বেশ খুন্তি ঘষে ঘষে কষাবো কড়াইতে তাহলে আমার ভালো লাগে, যেটা ইন্ডাকশানে সম্ভব হয় না। তো কি আর করা যাবে, গ্যাস যখন চলে গেছে তাকে তো আমি আর কিছু করার নেই, বুক করতে হবে। তারপর যেহেতু আমার সিঙ্গেল সিলিন্ডার তাই জন্যে ডবল করিয়ে নেওয়ার ইচ্ছে আছে, তবে সবটাই সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিজেদেরকেও দিতে হবে সব কিছুর জন্যে। আমি আজ বলছি কালই আমার কাছে সবটা হাজির হয়ে যাবে এমনটা কখনোই নয়। আর এগুলো যেহেতু অফিসে গিয়ে কাজগুলো করতে হয় তার জন্য ডকুমেন্টসও লাগবে কিছু, তো এইসবের জন্য একটু তো টাইম লাগবেই। তার ওপর তোমরা বুঝতেই পারছো আমার গ্যাস ট্রান্সফারেরও ব্যাপার রয়েছে, এই সমস্ত মিলিয়ে এমনি আমরা ঘেটে রয়েছি। তার মধ্যে এটা আরেকটা জুটলো এসে, যদিও আমরা জানতাম গ্যাস শেষ হবে কারণ টাইম হয়েই এসেছিল প্রায়, আমরা রেডি ছিলাম, কিন্তু আজই হবে
ডিমের ঝোলের দিনই সেটা আমার জানা ছিল না। আমি আর ডিমের ঝোল খাবো না, এই ডিমের ঝোল আমার কপালে নেই মনে হচ্ছে ঠিকঠাক করে। তো যাই হোক, আমি আলু আর ঢ্যাঁড়সটা ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কুচি কুচি করে কেটেছিলাম পেঁয়াজটাকে, সেটাকেও ভালো করে ভেজে নেব। দুটো ছোট সাইজের পেঁয়াজ, একদমই ছোট ছোট, সেগুলোকে কেটে নিয়েছিলাম। আর একটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর টমেটোটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। সবটা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাপাতির মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি আমি অলরেডি দিয়ে দিয়েছি। এগুলো দিয়েই ভালো করে কষিয়ে নেব। আমরা যেভাবে ডিমের ঝোল করি আর কি, মা কাকিমারা, তোমরা যেভাবে করো আমিও সেভাবেই করি। তবে মন মতো আজকে হলো না, এই আর কি, মানে জানি না কেমন খেতে হবে, চেষ্টা করেছি ভালো করার। এবার তোমাদেরকে আরও কিছু কথা শেয়ার করি। আমি তো গ্যাসে রান্না করব ভেবে ওই টাইম মতোই এসেছিলাম, যে দুদিকে দুটো হবে, একদিকে ডিমটা হবে আর একদিকে ভাতটা করব, তাহলেই হয়ে যাবে আমার। কিন্তু এসে তো ওরকম 10টায় এলাম, তারপরে ডিম টিম ছুলে আলু ঠালু জোগাড় করে নিয়ে যখন ডিমটা ভাজতে বসালাম তখন অলরেডি 10টা 16 দেখছি গ্যাস শেষ হয়ে গেছে। তো 10টা 16 বাজে, আর প্রমি 10:30টায় ছুটি, আর বেশি গ্যাপও নেই। আর ওর স্কুটি নিয়ে এখন আসতে বেশিক্ষণ একদমই টাইম লাগে না, যদিও 10:30টায় বেরোতে পারে না, 10:40-42 নাগাদ ওর স্কুটি নেয় ওখান থেকে, পার্কিং এরিয়া থেকে। তো আমি তাই ভাবছিলাম যে কি করে কি হবে। আর এখানে তো একটু মানে ইন্ডাকশানে কষিয়ে রান্না করতে তো একটু টাইম লাগে, আস্তে ধীরে হতে থাকে, মানে টেম্পারেচার বেশি বাড়িয়ে দিলে জিনিসটা পুড়ে যেতে পারে। তো এইসব ভাবছিলাম আমি যে কি হবে কি হবে। যাই হোক, হয়ে তো গেছিল শেষ অবধি, সেটা কোনো বড় কথা নয়। কিন্তু এটা একটা চাপ আমি খেয়ে গেছিলাম, মনে হচ্ছিলো একটু আগে আসলেই ভালো হতো। কিন্তু না, আমার তো মানে একদম শেষ মুহূর্তেই আমি আসি রান্না করতে, যাতে ও গরম গরম খেতে পারে, আর কিছুই কিন্তু না। ও না গরম জিনিস খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, জল টল দিয়ে দিয়েছি, এবার ফুটে গেলে গরম মশলা দিয়েই আমি নামিয়ে দেবো। আর এসে গেছে ও, আমাকে ফোন করলো। ভাতটা মোটামুটি হয়েই গেছিলো, আমি ঢাকা চাপা দিয়ে এসেছি, গিয়ে মাঠটা গেলে নিলেই হয়ে যাবে। তো ডিমের ঝোলটা তোমাদেরকে যেমনটা বলছিলাম, খেতে কিন্তু ভালোই হয়েছিল, খারাপ হয়নি একদমই, ভীষণই ভালো হয়েছিল। মানে গ্যাসে হলে তো কষিয়ে আর একটু ভালো হতে পারতো, তো ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।